যে ধর্মের মানুষ একটা পাথরকে শিবজ্ঞানে পূজা করে তারা সাম্প্রদায়িক, তারা সংকীর্ণ। যে ধর্মের মানুষ একটা গাছকে পুজো করে সে ধর্মের মানুষ সাম্প্রদায়িক, সংকীর্ণ। আসুন একটু দুর্গা পূজার দিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব। সনাতন ধর্মের মহত্ব, বৈশিষ্ট্য, সার্বজনীন আদর্শ সমস্ত এই দুর্গা পূজার মধ্যে নিহিত হয়েছে। দুর্গা পূজায় আমরা দেখেছি, দেখুন সেখানে খাদ্য এবং খাদকের সহাবস্থা। কার্তিকের বাহন ময়ূর, মা লক্ষ্মীর বাহন পেঁচা, গণেশের বাহন ইঁদুর, সরস্বতীর বাহন হাঁস, আবার মায়ের সঙ্গে সাপ সর্প রয়েছে, আবার ওইদিকে সিংহ রয়েছে। মাতৃ কাজে ভারতবর্ষ আমার মা, স্বামী বিবেকানন্দ বলেছেন এবং ঋষি বঙ্কিমচন্দ্র সেই মায়ের ধ্যান করেছেন। ভারতবর্ষ আমার মা যা দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সংস্থিতা। এই জাতির সবার প্রয়োজন। আমি এই দেশে থাকবো, এই দেশের আবহাওয়ায় লালিত পালিত, এই দেশের ফলে জলে আমি পরিপুষ্ট। এই দেশের ধ্বংসাত্মক কাজে যদি এই দেশে যদি খাগড়াগড়ের মতো কাণ্ড ঘটে তাহলে নিঃসন্দেহে তারা আমরা ভারতবাসী বলে তাকে আহ্বান জানাবো। আজকে এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য সমস্ত শ্রেণীর মানুষ যারা আপনারা এখানে আছেন, আমি সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানাবো যে ভারতবর্ষে আপনার জন্ম নিয়েছেন। একটা কিছুদিন আগেও গোলাম নবী আজাদ, তারপরে আরেকজন ওই যে গীতার ভালো পাঠক, গীতার ভালো পাঠ করে কি আলিফ বলছে আমাদের 4 পুরুষ 5 পুরুষ আগেই ছিল। আমাদের সনাতন ধর্মের আমাদের কিছু ব্রাহ্মণ্য মতবাদ মাথা চালা দিয়ে উঠেছিল, তার ফলে লক্ষ লক্ষ ছড়ে গেছে। যেটা চৈতন্য মহাপ্রভু সে হরিনাম দিয়ে আমাদের জাতিকে রক্ষা করেছেন, ধর্মকে রক্ষা করেছেন। এবং রবীন্দ্রনাথ তিনিও বলেছেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সমাজ। মানুষের পরশে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ মানুষের প্রাণে। আমরা মন্ত্র উচ্চারণ করতে দেইনি, আমরা মায়েদের উচ্চারণ করতে দেইনি। আমাদের নিয়ে এসছে জেলে, নদীতে কত কষ্ট করে নিয়ে এসছে পদ্মপুর, মায়ের চরণে অর্পণ করার অধিকার ছিল, দিতে পারেন। ওম নম বলতে পারেন, ওম কথা বলতে পারেন। এই যে আমাদের মধ্যে এসেছিল, এটাতে পরিবর্তন এসেছে। আমাদের সমাজের সংস্কারকরা, ধর্মযাজকরা পরিবর্তন করেছেন, আমূল পরিবর্তন করেছেন। সুতরাং পৃথিবীর দিকে দিকে, আজকে রাশিয়ায়, সেখানে আজকে ইরানে, আজকে কৃষ্ণ মন্দির হবে। আর সেটাতে তিনি ভীত হয়েছেন, ভয় পেয়েছেন, ভয় পেয়ে ফিরে এটা আবেদন করেছেন। এটা নিঃসন্দেহে আমি তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সংবিধানকে স্পর্শ করে তিনি পদ গ্রহণ করেছেন, তার মুখ থেকে এই কথা বলা ঠিক হয়নি। হ্যাঁ, আমরা তাকে সেই ব্যাপারে আমরা জানাবো। রাহুল গান্ধী, তার পুরুষ যারা এখানে রাজত্ব করে গেছেন, যদি হিন্দু ধর্মের মানুষ যদি হিংসা তাহলে জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, ইন্দিরা গান্ধীকে, সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা চিরকাল সহিষ্ণু, ধর্মে যারা শ্রদ্ধাশীল,